তো হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ আর আপনারা দেখুন সুদীপ ইউটিউব চ্যানেল। তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন কি সবার লাস্টে একটা আউটরো দেখায়। তো সেই আউটরোটা কি করে বানাবেন আপনারা? আমিও নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তাই আমিও ভাবছি কী করে বানাবো। তো আপনারাও ভাবছেন যে কী করে এটা বানায়। তো এটা বানানোর জন্য শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন লাগে, কোনো পিসি বা কোনো ল্যাপটপ কিচ্ছু লাগে না। তো আপনারা কী করে বানাবেন, তো আমি এই ভিডিওতে আমি ফুল বলেছি কী করে বানাতে হয়। এটা বানানোর জন্য শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে তিনটে জিনিস দরকার পড়ে। সেটা এক নম্বর হলো টাইম মাস্টার, 2 নম্বর পিক্সল্যাব, আর একটা পিক্সার যেটাতে ফটো এডিট করে। তো এই তিনটে জিনিস হলেই আপনারা এই আউটরোটা বানাতে পারবেন। তো আজকে আমি এটাই দেখাবো। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ফোন স্ক্রিনে। তো সবার প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর আমরা যাব সার্চ বোর্ডে, সার্চ করব কাইন মাস্টার বলে সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, এর জন্য আমাকে ওপেন দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করবেন, তা ও সিম্পলি ওপেন করে নেবেন। তো তারপরে একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হলো পিক্সল্যাব, এই যে পিক্সল্যাব। তো এই অ্যাপ্লিকেশন লাগবে এবং লাগবে হলো পিক্সার্ট। তো গাইস, এই যে হলো পিক্সার্ট, এই পিক্সার্ট এই অ্যাপ্লিকেশনটাও লাগবে। এই তিনটে অ্যাপ্লিকেশন হলেই আপনারা ওই আউটডোরটা বানাতে পারবেন। তো সর্বপ্রথমে আমি পিক্সল্যাবটাকে ওপেন করছি। তো পিক্সল্যাবটাকে ওপেন করলাম। তো পিক্সল্যাবটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, এটাকে আমি ক্রস করে দিচ্ছি। তো সর্বপ্রথমে নিচে 3 নম্বরে যাবেন, গিয়ে তারপরে আবার 4 নম্বরে গিয়ে বক্সটা নেবেন এবং এটাকে ইউটিউব থাম্বনেল যেরকমভাবে বানায় সেরকম একটা সাইজ মাপের নিয়ে আপনার এটাকে সেভ করবেন। তো আমি সাইজ মাপের নিয়ে নিচ্ছি। তো এরকম একটা সাইজ মাপে নিলাম, নিয়ে এরপর এই সাদা কালারটাকে আমি একটা কালার দেবো, তাতে করে কি জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। তো কালার দিয়ে নিচে গিয়ে আমি তো এই কালারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি যেই সবুজ কালার যেই ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে ইরেজ করতে হবে। তো তার পাশে যেই নিচে যে ইরেজ অপশান দেখছেন, তো সেখানে ক্লিক করে আমি এটাকে ইরেজ করে দিলাম। তো তারপরে আমি একটা ইউটিউব থাম্বনেলের মতো সেভ করে এটাকে আমি সেভ করে দেবো। তো উপরেও দেখছেন সেভ অপশান, সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেভ করবেন। সেভ করে নিলাম। তো এরকমভাবে আরও 3টে জিনিস বানাতে হবে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়। তো আগের প্রজেক্টটা আমি ডিলিট করে নিলাম, এবার একটা নতুন প্রজেক্ট নিলাম আরেকটা, সেটা হলো আরেকটা বক্স বানাবো। তো এই বক্সটা ওই বক্সটা থেকে অনেকটা ছোট হবে, কিন্তু এইটার কালার থাকবে সাদা কালারই থাকবে। তো সাদা কালার রইলো, এটা সাদা কালার। তো তারপরে আমরা যে বক্সটার যে ব্যাকগ্রাউন্ড একটু বর্ডারটা আছে, সেই বর্ডারটাকে আমরা করব ব্ল্যাক কালার। তো বর্ডারটাকে আমি একটু মোটা করে নিলাম। তো মোটা করে নেওয়ার পর এটাকে ব্ল্যাক হয়ে গেল। তো ব্ল্যাক কালারটাকে আমি চেঞ্জ করে একটা নীল কালারের মধ্যে। তো এইভাবে পিক্সল্যাব দিয়ে এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। তো পিক্সল্যাবের কাজ হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি ওপেন করবো পিক্সার্টকে ওপেন করার পর আমরা নতুন প্রজেক্ট নেব। তো নতুন প্রজেক্ট নেব একটা যেটা আমি বড় ব্যাকগ্রাউন্ড বানিয়েছিলাম লাল লাল কালারের, সেই কালারটার ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে নেব।